হয় প্রথমে ঢাক এবং ঢোল থাকবে, তাদের সেই নৃত্যের তালে তালে আমাদের ফেরা যাবে এবং প্রতিটা দল আলাদা আলাদাভাবে একটু গ্যাপে গ্যাপে সবাই আমরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করব এবং এই যে ঢাক এবং ঢোলের যেই বাদ্য রয়েছে সেই বাদ্যের সঙ্গে আমরা সবাই এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে মূল অংশে আমরা প্রবেশ করব। মৎস্য ভবনের গেট দিয়ে আমরা বেরোবো। প্রথমে থাকবে ঢাক এবং ঢোল, তারপরে আমাদের এই নৃত্য দল এবং প্রত্যেকটা নৃত্য দল একটু গ্যাপে গ্যাপে দাঁড়াবে। এভাবেই আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করে আমরা চলে যাব আমাদের মূল মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমরাও রাঙিয়ে দিতে চাই, শুধু আজকের দিন নয়, আমাদের প্রতিটা দিন এভাবে রাঙিয়ে দেব আমরা। এখন আমাদের বসন্ত শোভাযাত্রা হবে মৎস্য ভবনের গেট। বসন্ত শোভাযাত্রা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি নৃত্যশিল্পীদের করছি চেয়ার দিয়ে তাদেরকে সহযোগিতা করুন এবং এই বসবে। তারপর কি আছে তোমাদের শেষ আমি বলবো
ধন্যবাদ। দলের একটু দূরে দূরে যান, অনেক স্পেস রয়েছে। দিন তুমি যেখানেই থাকো না কেন তোমার মায়ের কাছে মঞ্চে চলে আসো। বসন্ত উৎসবে দিন নামে একটি শিশুকে আমরা হাত থেকে ছেড়ে দিয়েছি, ও হয়তো মাঠেই আছে, আপনারা যদি কেউ পেয়ে থাকেন। দর্শকদের বলবো মাঠের ভিতরে কেউ থাকবেন না, অনুগ্রহ করে। সাংবাদিক বন্ধুরা আপনারা বাইরে গিয়ে এখন ডান্স পারফরমেন্স শুরু হবে। দর্শক মন্ডলী প্লিজ আপনারা মাঠের সাইডে চলে যান, মাঠের ভিতরে কেউ থাকবে না। এখনই দেখতে পাচ্ছি অনেককে। ডান্স কোরিওগ্রাফারদের বলবো আপনাদের নৃত্য দল নিয়ে এখনই বসতে চাও? বসন্ত র্যালি নিয়ে যাবো বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে, সেখানেও রয়েছে আমাদের বর্ণিল আয়োজন। সকল আয়োজনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমরা এরপরে র্যালি নিয়ে যাব যখন, তখন আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। শিশুদের গান।
পেছনে সবাই যারা একটু নাচের স্পেস দেন, সবাই পেছনে দর্শক যারা রয়েছেন একটু গাছের পেছনে চলে যান, আপনারা আমাদের ব্যানারটার ওই পাশটায় চলে যান। সবাইকে অনুরোধ করব, অভিভাবক সহ যারা রয়েছেন দর্শক, আপনাদের সবাইকে নিয়ে আমরা আজকের এই আপনারা উপভোগ করছেন বসন্ত উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাবনা এবং পরিকল্পনায় ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকি। আমরা এবারে সমবেত নৃত্যে অংশগ্রহণ করবে 225 জন নৃত্যশিল্পী। রাঙিয়ে দিয়ে যাও, হ্যাঁ আমাদের রাঙিয়ে দিয়ে যাবে। শিল্পীর একত্রিত নৃত্য পরিবেশনা। এবারে সূর্যোদয়ের অতন্দ্র প্রহরী নৃত্য পরিবেশনা আমরা উপভোগ করব। সব শিল্পীদেরকে ঢাক নৃত্যের মাধ্যমে শুরু হলো আমাদের এই বসন্ত উৎসব। ঢাক নৃত্য বাংলাদেশ সংস্কৃতির একটি উল্লেখযোগ্য সম্পদ। সম্মানিত আগত দর্শকবৃন্দ, আপনারা সকলে সহযোগিতা করবেন, সকলে চারপাশ ঘিরে রাখবেন আমাদের এই বসন্ত উৎসবের প্রাঙ্গণকে।
এই বসন্ত উৎসব উপভোগ করতে পারে, উদযাপন করতে পারে, সেটার জন্যই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এবং সেটার জন্যই বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে, বাংলাদেশটাকে যারা ভালোবাসে, তারা একত্রিত হয়ে কাজ করা উচিত। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই কাজটাই করছি। আমরা আশা করব সকলেই আমাদের সাথে এই কাজটা সম্মিলিতভাবে করবেন এবং করবা তোমরা। এই আবেদনটুকু তোমাদের কাছে রাখছি বা আপনাদের কাছে রাখছি। তুমি বললাম ছোটদের জন্য, আপনি বললাম বড়দের জন্য, দুটো মিলিয়ে কথা বললাম। সকলে মিলেই দেশটাকে ভালোবাসতে হবে, সকলে মিলেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা বাঙালির আবহমান যে সংস্কৃতি, এই সংস্কৃতিরও এটি একটি আহ্বান। এই আহ্বান বজায় রেখে আমাদের চলতে হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানের বসন্ত উৎসব, আমি খুব একটা সংস্কৃতির বিরোধী নই, কিন্তু লোকও নই, আমি খুব একটা বুঝিও না। লিয়াকত আলী লাকি একসাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তখন বিদায়ের পালা বিশ্ববিদ্যালয়ে এসছে মাত্র, তখন থেকে আমার পরিচয়, জানাশোনা, এবং আমরা একসাথে কাজ করেছি। এবং এই বাংলাদেশটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লিয়াকত আলী লাকি কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা এই কাজটাকে ধরে রাখতে চাই। এই কথা বলে এই বসন্ত উৎসবে এই বসন্ত উৎসবটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে উৎসর্গ করে দিয়ে শুভ উদ্বোধন করছি। এই যে তোমরা যারা ছোট ছোট শিল্পীরা, আমাদের বন্ধু, আমার সতীর্থ জনাব লিয়াকত আলী লাকি আজকের এই মহতী সম্মিলনীর সভাপতি। তার আহ্বানে সাড়া দিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। আবহমান বাংলার অন্যতম সাংস্কৃতিক কর্মকাণ্ড বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য। আমাদের এটা হলো ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস হলো ভাষা শহীদদের মাস, ভাষার মাস। মাতৃভাষার জন্য আমাদের অগ্রজরা নিজের রক্ত দিয়ে গেছেন এবং আমাদেরকে এই সূত্র ধরেই আমরা একটা দেশ পেয়েছি। এই দেশটা আমাদের দরকার ছিল এবং এই দেশটা পেয়েছে বলেই আজকে বসন্ত উৎসব। এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, এই যে রক্তদান, এর যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একদিন তাঁর আহ্বানে এদেশের লক্ষ কোটি জনতা এই দেশটাকে যারা রেখেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। নিজের ভূত ভবিষ্যৎ তারা কখনো ভাবেনি, তারা জীবন দিতেই গিয়েছিল। আমিও একজন জীবন দিতে গিয়েছিলাম, সৌভাগ্যবশত বেঁচে গিয়েছি এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন তাদের জীবনের মূল্যে পাওয়া এই দেশটাকে আমি ভালোবাসি এবং উপভোগ করছি। এটা তোমরা এখানে যারা উপস্থিত আছো, বলা হয় জীবন সংগ্রাম করছি, আবার যারা একটু সংগ্রাম থেকে উত্তীর্ণ হয় বলে আমরা জীবন যাপন করছি। কিন্তু সংস্কৃতির দায়িত্ব জীবনকে উদযাপন করা। জীবন উদযাপিত হবে আগামী 2041 সালের মধ্যে। আমরা জীবনকে প্রতি মুহূর্তে উদযাপন করব, সেই স্বপ্নই দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেই স্বপ্ন সংগ্রাম করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সংগ্রাম, সেখানে শিল্পী কবি সাহিত্যিকের আমরা বলছি অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে। এই উন্নতির শিখরে যাওয়ার জন্য শিল্পী কবি সাহিত্যিকেরা অন্যতম প্রধান ভূমিকা পালন করবে, এই প্রত্যয় আমরা ব্যক্ত করতে চাই। আজকে প্রায় 5 শতাধিক শিল্পী এখানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। অভিভাবকদের ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে ধন্যবাদ। আমরা আজকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে পারছি এবং আবারও আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য অনেক জোরে করতালি দিয়ে ধন্যবাদ জানিয়ে আবার কথা শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তাকে ধন্যবাদ এবং বসন্তের শুভেচ্ছা জানাবো। 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ 365 দিনে 500টি পার্বণ আমাদের জীবনযাত্রা। স্বাগত জানাই সঙ্গে রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন। সবার জন্য জোরে করতালি হবে, শিশুরা তালি থামবে না। শুভ বসন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পহেলা ফাগুন আমাদের এই বসন্ত উৎসব 1430। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই, অভিবাদন জানাই। সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি, আজকের এই বসন্ত উৎসব সূচনা পর্বের সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দরা রয়েছেন, তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সবাই 5টি আইটেম হবে। মিউজিক স্ট্যান্ড বাই। ওকে ঢাকবিত এদিক থেকে এন্ট্রি। ওকে